এরা ভারতের এমন উপজাতি যারা সাপের বিষ চোখে লাগায়। কোবরা শিকার এদের কাছে ছেলে খেলা। নাচ, গান, জাদু দেখানো, সাপের বিষ বিক্রি এদের প্রধান আয়ের উৎস। শুধু তাই নয়, এরা যে মরুভূমিতে বাস করে সেখানকার তাপমাত্রা কখনো 61 ডিগ্রি আবার কখনো 70 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, যেখানে জীবজন্তু বাঁচতে পারে না। জুতার তলা খুলে যায়, মোবাইল কাজ করা বন্ধ করে দেয়। এখান থেকে আপনি আন্দাজ করে নিন এই তাপমাত্রা কতটা ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর তাপমাত্রায় মানুষ, পশু পাখি, জীবজন্তু এবং উদ্ভিদের বেঁচে থাকার লড়াই আপনাকে প্রতিটি মুহূর্তেই বোঝাবে যে মরুভূমি আসলে কতটা ভয়ানক। আর এখানকার পানির সমস্যার কথা শুনলে আপনি বলতে বাধ্য হবেন যে এখানকার মানুষরা কিভাবে বেঁচে আছে। বেদে। এরা হলো বেদে। উত্তর ভারতের রাজস্থানে এদের বসবাস। ভারতের রাজস্থানের জয়পুর শহরটা বেশ চমৎকার। এখানকার বেশিরভাগ বিল্ডিং কমলা রঙের, যদিও এই শহরের মানুষ এই রঙটিকে গোলাপি বলে। রাজস্থান আকারে এই দেশের সবচেয়ে বড় প্রদেশ। রাজস্থান নামের অর্থ হলো রাজার ভূমি এবং এর বেশিরভাগ এলাকাই মরুভূমি। আর এই রাজস্থানের পুষ্কর নামক জায়গায় এমন এক বেদে সম্প্রদায় বসবাস করে যাদেরকে কোবরা উপজাতিও বলা হয়। রাজস্থান থেকে পুষ্করে পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগে। এটি হলো পৃথিবী জুড়ে থাকা বেদে সম্প্রদায়ের আসল বাসভূমি। তারা বিভিন্ন রকম পোশাক পরে এবং তাদের নিজস্ব নাচও আছে। এই মেয়েটি রাজস্থানের সবচেয়ে বিখ্যাত বেদে মেয়ে। বিখ্যাত হওয়ার কারণ তার চোখের রং। সারা পৃথিবী থেকে ফটোগ্রাফাররা আসে শুধুমাত্র তার চোখের ছবি তোলার জন্য, কারণ তার চোখ অসাধারণ এবং অনেক সুন্দর। কেউ তাকে এই মরুভূমির রানী বলে। এই মেয়েটির বয়স 18। তিনি রাজস্থানের আরেক বেদের মেয়ে, তার নাম সুন্দরী। এই বেদে সম্প্রদায়ের নাচ, গান, পর্যটকদের আপ্যায়ন করার ধরন এবং মেয়েদের মেহেদি পরার জন্য বিখ্যাত। কিন্তু সবচেয়ে বেশি বিখ্যাত কোবরা শিকার করার জন্য। এদেরকে রাজস্থানের বেদে বলা হয়। কিন্তু কারা এই বেদে এবং কি তাদের ইতিহাস? মূলত ভারতের রাজস্থান থেকে বেদে সম্প্রদায়ের উৎপত্তি ঘটে, আর পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছে। তারা এক এক জায়গায় এক এক নামে পরিচিত হয়েছে। যেমন আরব বিশ্বে তারা আল নাওয়ার হিসেবে পরিচিত, ইউরোপে তাদেরকে বলা হয় রোমা, এবং বাংলাদেশেও এরা বেদে নামে পরিচিত। এরা দল বেঁধে থাকে আর ঘুরে বেড়ায়। তাদের নিজস্ব প্রথা ও সংস্কৃতি তাদের জীবনধারাকে অন্যদের থেকে পৃথক করেছে। তারা যাযাবর জীবনযাপন করে, প্রতিনিয়ত ঘুরে বেড়ায় এবং তাঁবুতে বসবাস করে। তাদের কাজকর্মের বড় অংশ জুড়ে রয়েছে নাচ, গান, বিনোদন এবং জাদু দেখানো। এদের কিছু অংশ শহরে বাস করে, কিন্তু তারপরেও তারা কিছু সমাজে এখনও বহিষ্কৃত। এদের মানুষ ঠকানোর কথাবার্তা এবং তাবিজের জন্য মানুষ প্রায়ই তাদের সন্দেহ করে এবং অবজ্ঞার চোখে দেখে। এদের আরেকটি সম্প্রদায় কালবেলিয়া নামে পরিচিত। এই সম্প্রদায়টি বিখ্যাত কোবরা সাপ ধরে খেলা দেখায় এবং সাপের বিষ বিক্রি করে। এদের গান বাজনার ধরনগুলো অন্য সবার থেকে আলাদা। রাজস্থানের বেশিরভাগ এলাকা মরুভূমি, তবে এখানকার মরুভূমির মাসালা চা অনেক জনপ্রিয়। এই সম্প্রদায়টি বেশিরভাগ সময়ে নাচ গান করে অর্থ উপার্জন করে, তাই তাদেরকে এখানকার মানুষ সম্মানের চোখে দেখে। কারণ তারা কোনো ছলচাতুরি বা ভিক্ষা করে না, কষ্ট করে টাকা উপার্জন করে। এরা এদের পুরো জীবনটাই এই মরুভূমিতে কাটিয়ে দেয়। সারা বছর এখানে অনেক পর্যটক আসে। তারা উঠে চড়ে ঘুরে বেড়ায় এবং এদের নাচ গান উপভোগ করে। বেদে সম্প্রদায়ের আবার 2টি জাত রয়েছে। একটি হলো শ্বেতাঙ্গ বেদে, আরেকটি হলো কৃষ্ণাঙ্গ বেদে। এরা যে শুধুমাত্র কোবরা সাপের খেলা দেখায় বা সেই সাপের বিষ বিক্রি করে তা নয়, এই সাপের বিষ সুরমার মতো চোখে লাগায়। তাদের ধারণা এই বিষ চোখে আয়ুর্বেদিকের মতো কাজ করে। এটি এখানকার ঐতিহ্যবাহী ঔষধ। এদের পূর্বপুরুষেরা চোখে সুরমা হিসেবে সাপের বিষ লাগাত। তাদের মতে এই কোবরার বিষ চোখের সব ধরনের সমস্যার সমাধান করে, তাই এদের কাউকে চশমা পরতে হয় না। এদের কখনো চোখের সমস্যার জন্য হাসপাতালেও যেতে হয় না। কখনো হাসপাতালে যাইনি। রাজস্থানের সবচেয়ে গরম এবং ভয়ানক আরেকটি জায়গার নাম থর মরুভূমি। উত্তরাখণ্ড, হিমাচল, হরিয়ানা ও পাঞ্জাব মিলিয়ে এর আয়তনের সমান হবে না। একে বালির দেশও বলা হয়। এটা মরুস্থল বা মৃতদের ভূমি হিসেবেও পরিচিত, কারণ এখানে বাস করা মোটেও সহজ নয়। এখানে এতটাই গরম পড়ে যে গরমে পাপড় ভাজা যায়, উইন্ডমিলের অটোমেটিক আগুন ধরে যায়। এখানে পানির অভাবের বিশাল একটি সমস্যা রয়েছে। এই মরুভূমিতে লুনি নদী নামে শুধুমাত্র একটি নদী আছে।
গুগল ম্যাপে এই নদী নীল দেখালেও বাস্তবে এটি মরুভূমি। এখানকার পানিও বিশুদ্ধ নয়। পানিতে প্রচুর পরিমাণে ক্লোরাইড পাওয়া যায়, যা এখানকার মানুষের ত্বকে জ্বালাপোড়া এবং শরীরের প্রতিটি জয়েন্টে ব্যথার মতো সমস্যা তৈরি করে। তারপরেও এই মরুভূমি বিশ্বের সবচেয়ে জনবহুল মরুভূমি। বলা যায় পৃথিবীর সবথেকে ভিড়ওয়ালা মরুভূমি। এখানে প্রায় 2 কোটি মানুষ বসবাস করে। এখানে নারীদের কষ্টই সবচেয়ে বেশি মনে হয়, কারণ তারা দিনে 10 থেকে 20 বার কলসিতে করে পানি সংগ্রহ করে। কিন্তু এখানকার মানুষের মন অনেক বড়, কারণ বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট ট্যাঙ্কে করে ঠান্ডা পানির ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে আসলে পানির জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। যে কোনো সময় যে কোনো স্থানে ঠান্ডা পানি পেয়ে যাবেন। এই ধরনের জানা অজানা সকল ধরনের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগতের সাথেই থাকুন। ধন্যবাদ।